ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি একাডেমি। আজকে তোমাদের যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। বিভিন্ন এক্সাম গুলোতে কমপ্লেক্স নাম্বারের উপরে বেস করে অনেক কোশ্চেন আসে, কিন্তু অনেকেরই কমপ্লেক্স নাম্বার খুব একটু কঠিন বলে মনে হয়। আজকে চেষ্টা করবো সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারের সেই সমস্ত ম্যাথ গুলোকে তোমাদের সামনে তুলে ধরা। কিন্তু পুরো ভিডিওটা দেখার আগে তোমাদেরকে অবশ্যই বলবো একটা খাতা পেন নিয়ে বসে যেতে, কারণ যা যা বলবো একটু কাইন্ডলি নোট করে নেবে, ঠিক আছে? চলো আজকে তাহলে ক্লাস স্টার্ট করা যাক, ঠিক আছে? তো দেখো, আমরা নিচু ক্লাসে এই সম্পর্কে আশা করি অনেকটাই জানি যে এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? তো এখানে কোন একটা পয়েন্টকে আমরা ডিনোট করি কিরকম করে, এক্স কমা ওয়াই হিসাবে। তাহলে এক্স ওয়াই ইন্ডিকেট কিভাবে করতে হয় এখানে অ্যাকচুয়ালি এখানে হয় কি, প্রথমে আমরা কি করব, এইখান থেকে এই অবধি এক্স আসবো, দেন এইখান থেকে এটুকু কি হবে, ওয়াই উঠবো, তাহলে আমরা পয়েন্টটাকে পেয়ে যাব। তাহলে এখানে নিশ্চয়ই একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, সেটা হলো থিটা, ঠিক আছে? তাহলে কমপ্লেক্স নাম্বারে এই যে এক্স অ্যাক্সিস এটাকে বলা হয়ে থাকে রিয়াল অ্যাক্সিস, এবং এখানে কি আছে, এখানে আমার কি হলো, এটা ইমাজিনারি ইমাজিনারি অ্যাক্সিস। ওকে, তো কমপ্লেক্স নাম্বারে এটাকে আমি এই পয়েন্টটাকে ডিনোট করব কিভাবে, সেখানে z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, যেখানে i ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান। তো এইবার দেখি, যদি এটা আমার রিয়েল অ্যাক্সিস এটা ইমাজিনারি অ্যাক্সিস হয়ে থাকে এবং এই কমপ্লেক্স তলের মধ্যে কোনো একটা পয়েন্টকে আমরা যদি z ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বলে থাকি, যেখানে i কি আছে, রুট ওভার মাইনাস ওয়ান। এবার এখানে নোট করার বিষয় হলো, দেখো i ইকুয়াল টু কত হচ্ছে, রুট ওভার মাইনাস ওয়ান। তাহলে i স্কয়ার ইকুয়াল টু কত হবে, মাইনাস ওয়ান। i কিউব ইকুয়াল টু কত হবে, মাইনাস আই, অ্যান্ড i টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত হয়ে যাবে, ওয়ান। এই ব্যাপারটা অবশ্যই তোমরা নোট করে নিবে, কারণ এই জিনিসটা আমাদের বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে, কমপ্লেক্স নাম্বারের অঙ্কের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব। এছাড়া আমরা কি বলেছিলাম, z ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস আই ওয়াই। এখানে যে কনজুগেট অফ জেড ইকুয়াল টু আমরা কি বলবো, জেড বার। এবার কনজুগেট অফ জেড বার মানে কি হবে, আমরা জেড এর এখানে কি আছে, আমাদের জেড এর এখানে দেখো এখানে কি আছে, প্লাস আছে, তাহলে কনজুগেটের বেলা কি আসবে, এখানে আমার মাইনাস আই ওয়াই। তার মানে যেই কমপ্লেক্স নাম্বারটা আমরা নিচ্ছি, এখানে যেই সাইনই থাকবে না কেন, তার উল্টো সাইন আমার এখানে বসবে। মানে এখানে প্লাস হলে এখানে মাইনাস বসবে, মাইনাস হলে এখানে কি বসবে, প্লাস হবে, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটাকে তোমরা অবশ্যই খাতায় নোট করে নিবে যে কনজুগেট অফ জেড মানে কি। এবার সেকেন্ড আসছি হলো আমাদের মডিউলাস। মডিউলাস অফ জেড, তাহলে মডিউলাস অফ জেড কিভাবে করতে হয়, মড অফ জেড, সরি মড অফ কত হবে, জেড। এবার মড অফ জেড মানে কত হবে, মড এক্স প্লাস আই ওয়াই। এটা কিভাবে করবো আমরা, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মড সবসময় কি করে, পজিটিভ ভ্যালু নিয়ে থাকে। কি বলছি, মড সবসময় কি করে, পজিটিভ ভ্যালু নেয়। তো সেখানে দাঁড়িয়ে থেকে আমার এখানে কি হচ্ছে, এখানে যে এই মানটা আসছে সেটা অবশ্যই কিন্তু এরকম হবে। তার মানে এখানে যে এক্স আছে, সেই এক্স এক্স স্কয়ার বসবে, এবং আই এর সঙ্গে যে জিনিসটা আছে মানে ওয়াই, সেই ওয়াই এর কি হয়ে যাবে, আমার এখানে স্কয়ার বসে যাবে। সেটা যেন মাথায় থাকে। সিমিলারলি আমরা যখন এখানে মডিউলাস মডিউলাস অফ জেড বার, মানে এটা কি কনজুগেটটা, তাহলে কনজুগেট অফ জেড বার কত হবে, মড অফ জেড বার। তাহলে কত হচ্ছে আমার এখানে, এটা মড এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এটাকে করবো কিভাবে, মড এক্স প্লাস আই, সরি এক্স প্লাস ব্র্যাকেটে এটা ইন্টু আই ব্র্যাকেটে ওয়াই মাইনাস ওয়াই। তো এটা কত হবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই এর কত, হোল স্কয়ার, ইকুয়াল টু তাহলে কত হবে, রুট ওভার
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তো দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে আমার এখানকার মডুলাস, কার মডুলাস, এই জেড এর মডুলাস কি আসছে আমার এখানে, যা আসছে আমার এখানে জেড বারেরও মডুলাস কিন্তু সেম আসছে। তো দু ক্ষেত্রে কিন্তু ভ্যালু আমার সেম আসবে। আর যেহেতু মড জেড সবসময় কি করে আমার পজিটিভ ভ্যালু নেয়, তার জন্য কিন্তু আমরা এটাকে লিখতেই পারি, কি লিখতে পারি, যে লিখতে পারি হলো মড জেড ইকুয়াল টু মড অফ জেড বার। এটা কিন্তু সবাই অবশ্যই মাথায় রেখো। ঠিক আছে, তো এটা গেল আমার কমপ্লেক্স নাম্বারের কনজুগেট এন্ড মডুলাস। ঠিক আছে, এরপরে আসি আমরা হলো আর্গুমেন্ট। ঠিক আছে, আর্গুমেন্ট অফ জেড। তো আর্গুমেন্ট অফ জেড আমরা কিভাবে বের করব, তো লক্ষ্য করো, আমরা কিছুক্ষণ আগে পিকচার রেখেছিলাম যে এইখানে কোনো একটা পয়েন্ট যদি থাকে, কোথায়, এইখানে আছে, সেটা কত আছে, এক্স কমা কত, ওয়াই। তাহলে থাকলে এখানে কত আছে, অ্যাঙ্গেল আমার থিটা। ভালো কথা, তার মানে কি, এটা এক্স এটা ওয়াই, যেটা আমরা কমপ্লেক্স প্লেনে মানে কিছুক্ষণ আগে কোথায় করলাম, আমরা এখানে করেছি অলরেডি। সেটাকে আমি এই জায়গাটায় নিয়ে যাচ্ছি ওখানে। তাহলে এইখানে যদি হয়ে থাকে, তাহলে এটা কত হলো, ডিস্টেন্স হচ্ছে কত, আর প্রত্যেকের ডিস্টেন্স 0,0 পয়েন্টের থেকে ডিস্টেন্স। তাহলে এইবার আমরা কি জানি, cos থিটা ইকুয়াল টু কত আছে, বেস বাই হাইট। তাহলে এখানে বেস কত আছে, x, আর হাইট, সরি, বেস বাই হাইপোটেনাস, তাহলে সেটা কত হবে, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত আছে আমার এখানে x, আর অতিভুজ কত আছে r। তো দেয়ারফর আমি কি লিখতে পারি, x ইকুয়াল টু r cos থিটা। সিমিলারলি আমরা এখানে কি বলতে পারি, sin থিটা ইকুয়াল টু y বাই r। দেন y ইকুয়াল টু কত হবে, r সাইন অফ থিটা। তো এটা অলরেডি কিন্তু আমার এটা আসলো। এইবার এইখানে যদি আমি ডিভাইড করি কিরকম করে, আর সাইন থিটা বাই আর কস থিটা ইকুয়াল টু কত হবে, ওয়াই বাই এক্স। দেন এখানে কি হবে, আরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো টেন অফ থিটা ইকুয়াল টু কত হবে, ওয়াই বাই এক্স। তো টেন থিটা, তাহলে এখানে থিটা কত হচ্ছে, টেন ইনভার্স ওয়াই বাই কত হচ্ছে, এক্স। ঠিক আছে, এটাই হলো কি আমার আর্গুমেন্ট অফ জেড, কার মান এটা। তাহলে আর্গুমেন্ট অফ জেড আমরা কিভাবে লিখবো, এ আর জি অফ জেড ইকুয়াল টু কত হবে, এটা। এবার এই থিটার কিছু ক্যারেক্টার আছে, কি রকম ক্যারেক্টার, থিটা সব জায়গায় সমানভাবে কাজ করে না। কিরকম ভাবে কাজ করে দেখো, তো ও কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। এবার কোয়াড্রেন্ট ব্যাপারটা কি আছে, এটাকে বলবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলবো আমরা সেকেন্ড, এটাকে বলবো আমরা থার্ড, আর এটাকে বলবো কি আমরা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, কোনো আমাদের তলে কমপ্লেক্স তলে বা যে কোনো আমরা যদি ছবি এঁকে থাকি, সাধারণত এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কাট করে, তাহলে এটাকে আমরা কি বলবো, ফার্স্ট কোয়াড্রেন্ট। যেখানে এখানে আছে কি আমাদের মূল বিন্দু 0,0, সেই হিসাবে এটা হয়ে যায় কি আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো সেই হিসাবে আমার এখানে ফার্স্ট কোয়াড্রেন্ট থিটা রেঞ্জ কত আছে, 0 থেকে কি হবে আমার, অ্যাকচুয়ালি 0 থেকে আমার বড়, এবং 90 থেকে কি হবে আমাদের ছোট। সেকেন্ডটা কি আসবে, 90 ডিগ্রি থেকে বড়, 180 থেকে ছোট। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে উল্টো কেস, -90 থেকে -180 থেকে বড়, -90 থেকে ছোট। আর ফোর্থের বেলা কি হবে, -90 থেকে বড়, 0 ডিগ্রি থেকে ছোট। তো এটা কি হয়ে যাচ্ছে আমাদের এখানে, আমার এটা চলে আসছে। ঠিক আছে, তো এইটা গেল হলো এই ব্যাপারটা, তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। এছাড়া আর্গুমেন্টের আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, ও আরেকটা কথা তোমাদেরকে যেটা বলতে মনে নেই, সেখানে এইখানে তো আমরা মডুলাস এটা করেছি, এবার মডুলাসের কিন্তু কিছু গল্প আছে। সেরকম গল্প এটা একটু বলে দিই তোমাদেরকে, দেখো, যে ধরো মড z1 বাই z2, তাহলে এটা ইকুয়াল টু কত হয়ে যাবে, মড z1 বাই মড অফ কত, z2।
কিন্তু কোনোদিনও এই ব্যাপারটা হবে না, ঠিক আছে? z1 প্লাস z2 ইকুয়াল টু মড z1 প্লাস মড অফ z2, এটা হয় না, বা মাইনাস থাকলেও এটা হবে না। এই ব্যাপারটা কিন্তু খাতার মধ্যে অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে যে এটা হয় না, উপরেরটা হবে এবং সেটাকে বেস করে আমরা কি করব, বিভিন্ন রকম অঙ্ক করব, ঠিক আছে? তো এই ব্যাপারটা যেন মাথায় থাকে। আর সেকেন্ড কেস হলো কোনটা? সেকেন্ড কেস হচ্ছে আমাদের কি এখানে এই ব্যাপারটা, এটাও কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। ফার্স্ট কোয়াড্রেন্ট রেঞ্জ, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট কোনখানে কি রেঞ্জে আছে সেই রেঞ্জটা কি আমাকে এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? এছাড়া আর্গুমেন্টের আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, আপাতত তোমাদেরকে যেটুকু বলছি সেটা তোমরা নোট ডাউন করে নাও, ঠিক আছে? পরবর্তী যেটা লাগবে সেটা আমরা অন্য ডিফারেন্ট ক্লাসে আলোচনা করব। আপাতত আর্গুমেন্ট গেল, ঠিক আছে? আর্গুমেন্ট গেছে, এরপরে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো একের ঘনমূল বের করব। একের ঘনমূল কিরকম হবে? 1/3, মানে কিউবিক রুট অফ, ঠিক আছে, কিউবিক রুট অফ 1। এবার দেখো, সাধারণত আমরা কি জানি, একের যদি আমরা ঘনমূল করে থাকি বা একের বর্গ করি, রুট ওভার করি, যেটা না ছোটবেলা থেকে আমাদের শিখিয়ে এসছে কি, একের পাওয়ার যাই হোক না কেন আমরা কি করব, সেটাকে 1 ধরেই কনসিডার করব। বাস্তবে কি আদৌ তাই হয়? তো আমাদের এটা নিয়ে একটু দেখা উচিত আদৌ তাই হয় কিনা। তো সেই ক্ষেত্রে আমাকে একের 1/3 বের করতে বললো, যে একের 1/3 অ্যাকচুয়ালি কত হবে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে ধরলাম কি, লেট এক্স ইকুয়াল টু এটা। তাহলে আমি কি করতে পারি, এখানে এদিকে বোথ সাইডে কিউব করে দিচ্ছি, কিউব করলে কত হবে, এক্স এস কিউব ইকুয়াল টু কত, 1, অর এক্স এস কিউব মাইনাস 1 ইকুয়াল টু কত, 0, অর আমি এটাকে কি বলতে পারি, এক্স এস কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল টু কত, 0, অর এক্স মাইনাস 1, তারপরে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু কত, 0, ঠিক আছে? এটা আমার অলরেডি এখানে চলে আসলো। তাহলে এখান থেকে আমরা কি বলবো, দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন আমার 0 হচ্ছে, তার মানে কি x minus 1 equal to 0 and x square plus x plus 1 equal to কত, 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, x equal to 1, and এখান থেকে কি হবে, x equal to আমার কত আসবে, -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে অ্যাকচুয়ালি কত আসবে আমার, -1 প্লাস মাইনাস রুট ওভার -3 বাই 2। এবার দেখো আমরা এখানে কি করব, -1 প্লাস রুট ওভার -1 এবং রুট ওভার -3/2, তাহলে ইকুয়াল টু, তাহলে এখানে কত হবে, -1 প্লাস মাইনাস i রুট 3/2। তার মানে এখানে ভ্যালু কত আসছে, আমার এখানে ভ্যালু আসবে হলো -1 প্লাস i রুট 3/2 and -1 মাইনাস i রুট 3/2। তো এটাকে আমরা নাম দিব কি, এটাকে নাম দিচ্ছি ওমেগা, আর এটাকে নাম দিচ্ছি আমরা ওমেগা স্কয়ার। এবার অনেকের একটা ডাউট আসতে পারে যে স্যার আপনি এখানে এটা করলেন, ঠিক আছে, যে এখান থেকে ডাইরেক্ট এটা করে হয়েছে, বাট এটা আসলো কোত্থেকে, ঠিক আছে? এটার জন্য বলে দিই, এই জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেটা হলো শ্রীধর আচার্যের ফর্মুলা। ফর্মুলাটা কি আছে আমাদের এখানে, আমি তোমাদেরকে ফর্মুলাটা এখানে নোট ডাউন করে দিচ্ছি, ঠিক আছে? সেটা হলো, ধরো a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, দেন এক্স ইকুয়াল টু কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? জাস্ট মিনিট। তো এটা আমার কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আসছে। এবার দেখো এক্স এর তো ভ্যালু বেরিয়ে গেল, কি কি ভ্যালু বেরোলো, এক্স এর ভ্যালু। তো এখানে এক্স এর ভ্যালু আসছে কত আমাদের, ওমেগা, ওমেগা স্কয়ার আর 1। এবার মজার ব্যাপারটা হলো, আমার এখানে খুব সুন্দর করে লক্ষ্য করো, এই ভ্যালুটা আমার তো পুরো ইকুয়েশনের ভ্যালু, তাই না? ইকুয়েশনে কটা ভ্যালু পাচ্ছি আমরা, দুখানা ভ্যালু পাচ্ছি, তিনখানা ভ্যালু পাচ্ছি, সরি। একটা এক্স ইকুয়াল টু কত, 1, একটা ওমেগা, একটা কথা হচ্ছে ওমেগা স্কয়ার। তাহলে এইখানে আমার অ্যাকচুয়ালি
এই ওমেগাটা স্যাটিসফাই করবে কাকে? আমার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। কাকে? এই ইকুয়েশনটাকেও আমার স্যাটিসফাই করবে। আর কাকে স্যাটিসফাই করবে? আমার এটাকেও স্যাটিসফাই করবে। তো সেইখানে আমরা দুটো জিনিস পেয়ে যাব। কি কি পাবো? আমরা এখান থেকে পেয়ে যাব হলো, দেখো, ওমেগা কিউব ইকুয়াল টু কত? 1। আর এখান থেকে পাবো হলো আরেকটা জিনিস, সেটা হলো 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত? 0। এই দুটো জিনিস কিন্তু আমাদের খুব ভাইটাল, এবং বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে এই ওমেগার অঙ্ক করতে গেলে আমাদের এই দুটো জিনিস লাগবে। এটা কিন্তু ডাব্লু না, এটাকে ওমেগা বলে, এবং ওমেগার ভ্যালু কি আছে সেটা তোমাদেরকে এখানে নোট ডাউন করে দিচ্ছি। কি কি আছে? মাইনাস ওমেগার ভ্যালু -1 প্লাস i√3/2, -1 মাইনাস i√3/2। এটা হচ্ছে ওমেগার ভ্যালু, এটা ওমেগা স্কয়ারের ভ্যালু। এবং আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেটা হলো এইটা এবং এইটা। এই দুটো জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস এখানকার মধ্যে। তাহলে দেখো, এর আগের এখানে পেজে তোমাদেরকে যেটা বলেছিলাম, তাহলে কোনটা কোনটা ইম্পর্টেন্ট আছে? এই টপিকটা ইম্পর্টেন্ট, এইটা ইম্পর্টেন্ট, অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে। দেন মডুলাসের ব্যাপারটা, এই ব্যাপারটা, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে কোনটা কি হয় না হয়, ঠিক আছে। তো এই ব্যাপারটা তোমরা এখানে অবশ্যই করবে। সেকেন্ড, এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট বলেছি তার পাশে তোমাদের কিন্তু আমি নোট ডাউন করে দিয়েছি। তো এই ব্যাপারগুলো খাতার মধ্যে ভালোভাবে তোমরা নোট করবে। এবার সেকেন্ড আসছি ডিমারভার্সের থিওরাম, ঠিক আছে। ডিমারভার্সের থিওরামে আমার একটা বলা আছে কি, যে cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার যদি n হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে পাওয়ারটা আছে না, পাওয়ারটা গিয়ে থিটার সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখো, তাহলে আমাদের কি হবে? cos অফ n থিটা প্লাস আই সাইন অফ কত হবে? n থিটা। এবার মজার ব্যাপার দেখো, কয়টা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে। সেটা হলো, যদি cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার -n হয়ে যায়, তাহলে cos অফ থিটা মাইনাস আই সাইন অফ n থিটা আমরা লিখতে পারি। তার মানে এখানে যদি আমার এটা পজিটিভ হয় তাহলে এটা পজিটিভ হচ্ছে, এখানে নেগেটিভ হলে আমরা কি করছি? এখানে আমরা এটা নেগেটিভ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এছাড়া আর সেরকম কিছু এখানে নেই। তবে হ্যাঁ, অবশ্যই এই জিনিসটা মাথায় রেখো, ধরো আমাকে দিয়ে দিল কিরকম, 1/cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার n। তাহলে অবশ্যই কিন্তু এটা এরকমই হবে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার -n। দেন এটাকে আমরা কি করব? এই পাশে শিফট করে দেব। তাহলে এখানে ঢুকিয়ে দিলে কত আসবে আমাদের এখানে? cos অফ n থিটা মাইনাস আই সাইন অফ কত হবে? n থিটা। এই ব্যাপারটা কিন্তু আমার এখানে দরকার হবে। তো মোটামুটি এই হলো তোমাদের কমপ্লেক্স নাম্বারের ইনিশিয়াল ব্যাপার স্যাপার। এইটা একটা জিনিস, এটা একটা, এবং এটা তো অবশ্যই এটারই তোমাদেরকে করে দিলাম জাস্ট এই ওয়েতে, ঠিক আছে। তো মোটামুটি দেখো, কমপ্লেক্স নাম্বারের এই থিওরি পার্টটা তোমাদের নিয়ে আলোচনা করলাম। এবার শুধু থিওরি শিখলে তো হবে না, থিওরির সাথে কি দরকার আমাদের? বিভিন্ন রকম ম্যাথ গুলো। এবার ম্যাথ গুলো অবশ্যই আমাদের করতে লাগবে। চলো তাই আজকে আমরা কিছু কিছু ম্যাথ করি, ঠিক আছে। তো দেখো, ঠিক আছে, এখানে কয়েকটা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে, আমরা ম্যাথ গুলো করি। এবার এখানে একটা বলা আছে, আমি কোশ্চেনটা তুলে নিচ্ছি, দেখো, আই টু দি পাওয়ার কত আছে? 457 বলেছে। এই ম্যাথটা ধরো করে দাও। এই ম্যাথটা কি হবে? এটা সলিউশন কি হবে? করবই বা কিভাবে? তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এর পাওয়ারটাকে দেখতে হবে। পাওয়ার কত আছে? 457। একে কি করব? সবসময় আমরা 4 দিয়ে ডিভাইড করব, ঠিক আছে। এবার কেন করব না করব সেটা আমি করার পরে বলছি। তাহলে কত আছে? 57 কতবার যাবে? একবার। 4 অক্ষে 4, 5 নামলো, 4 অক্ষে 4 করলে কত আসবে? 17, 4 4 কত? 16। তাহলে কত? রিমাইন্ডার কত থাকলো? 1। তাহলে এখানে কোশ্চেন কত হচ্ছে? কোশ্চেন হচ্ছে 114, আর রিমাইন্ডার কত হচ্ছে? রিমাইন্ডার হয়ে যাচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কিভাবে করব? i টু দি পাওয়ার 4 ইন্টু 114 প্লাস কত হচ্ছে? 1। তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের? এখানে i টু দি পাওয়ার, i এর পাওয়ার কত হবে? 4, হোল টু দি পাওয়ার কত? 114 ইন্টু i, ঠিক আছে। আমরা ডাইরেক্ট এইভাবে লিখলাম।
এবার এখানে কি হবে আমরা লিখবো i 1 টু দি পাওয়ার কত হবে 114 ইনটু কত i, তার মানে কত 1 ইনটু কত হচ্ছে i, তার মানে কত হচ্ছে i। এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে বা মনে একটা ডাউট আসতে পারে যে আমি কি করে i টু দি পাওয়ার 4 এর জায়গায় আমি 1 লিখে দিচ্ছি। তো দেখো আমরা একদম ফার্স্টেই ডিসকাস করেছিলাম যে i এর 4 এর ভ্যালু, i4 এর ভ্যালু কত আছে আমাদের এখানে 1 আছে না। তো সেই ভ্যালুটা কিন্তু অবশ্যই, এবং এইগুলা কিন্তু চট করে আসেনি, মানে হুট করে আমি লিখে দিলাম সেটা না, দেখো কিছুই না, তোমরাও পারবে বের করতে। i এর ভ্যালু কত আছে, আমি ওই পেজে যাচ্ছি, ওই পেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো i এর ভ্যালু কত, i ইকুয়াল টু রুট ওভার মাইনাস ওয়ান, দেন i এর যদি স্কোয়ার করি তাহলে কত আসবে রুট ওভার মাইনাস ওয়ান এর কত হবে হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার থাকার জন্য রুট ওভারটা উঠে যাবে, তার জন্য কত চলে আসবে আমাদের এখানে মাইনাস ওয়ান চলে আসবে। সেকেন্ড কেস, আমি যদি এখানে করতে যাই i কিউব, তাহলে আমরা এখানে বলতে পারি না i স্কোয়ার ইন্টু কত i, আর i স্কোয়ারের ভ্যালু কত মাইনাস ওয়ান ইন্টু কত হচ্ছে i, তাহলে আলটিমেট কত হচ্ছে মাইনাস i, এন্ড i টু দি পাওয়ার 4 তাহলে কত হবে i স্কোয়ার এর কত হচ্ছে হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে মানে এখানে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে আমার এখানে ওয়ান। তো এইভাবে কি হয় প্রত্যেকটা ভ্যালু আমরা বের করে নিই। জাস্ট তোমাদের সুবিধার জন্য একবারে লিখে দিয়েছি, খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করে নেবে, প্রসেস দিয়ে দিলাম, তোমরা খাতার মধ্যে এটাও লিখে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেটা করবে। ঠিক আছে, তো এইবার তো আমরা এখানে কি করব, এইটা আমরা করছি, ঠিক আছে গেল। এবার নেক্সট আরেকটা অঙ্ক করি। এখানে আরেকটা অঙ্ক কি দেওয়া আছে আমাকে, i মাইনাস i হোল টু দি পাওয়ার 4n প্লাস কত আছে 3। তো সেই ক্ষেত্রে আমি কি করব মাইনাস i হোল টু দি পাওয়ার কত হবে 4n ইন্টু মাইনাস i হোল কিউব। ওকে, এবার দেখো 4 তো আমার ইভেন নাম্বার, তাই না, জোড় সংখ্যা। তো জোড় সংখ্যার ভেতরে যদি মাইনাস থাকে সেটা অবশ্যই কি হয়ে যাবে আমাদের পজিটিভই হবে, কিন্তু এটা কি বেজোড় সংখ্যা, এখানে মাইনাস আছে তো এটা মাইনাস বাইরে চলে আসবে, সেই জন্য আমি সামনে একবার লিখে দিলাম কি মাইনাস, দেন i টু দি পাওয়ার কত হবে 4 হোল টু দি পাওয়ার n ইন্টু i কত হবে কিউব। এবার মজা দেখো, এটা মানে কত i টু দি পাওয়ার 4 মানে কত, i টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 হোল টু দি পাওয়ার n, আর এটা মানে কত আসবে মাইনাস i। তো ক্যালকুলেশন করলে কত আসবে মাইনাস ওয়ান ইন্টু ব্র্যাকেটে মাইনাস i, মাইনাস মাইনাসে প্লাস, দেন কত হয়ে গেল i। তাহলে এইবার এইটা হয়ে গেল কত আমার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, এবার আরেকটা কোশ্চেন আছে, তো সেটা আমরা এখন করি। সেটা হচ্ছে বলেছে যে 1 প্লাস i 1 মাইনাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 1, এটা আমাকে করেছে দিয়েছে, দিয়ে বলেছে যে এইখানে n ইকুয়াল টু কোশ্চেন মার্ক, যে n এর ভ্যালু কত হবে। ঠিক আছে, সেটা তুমি বের করে দাও। তাহলে কিভাবে করব, কিছুই না, অর আমরা অনুবন্ধীকরণই করব, ঠিক আছে, বা রেশনালাইজেশন করব, মানে নিচের যে ডিজিটটা আছে, ঠিক আছে, তো নিচের ডিজিট কত আছে আমার এখানে 1 মাইনাস i, এইটার অনুবন্ধীকরণই হলো 1 প্লাস কত হবে i। ঠিক আছে, আমি 1 প্লাস i দিয়ে উপরে নিচে কি করব মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো মাল্টিপ্লাই যদি করতে যাই তাহলে কিরকম আসবে ব্যাপারটা 1 প্লাস i, এখানে আছে 1 প্লাস i 1 মাইনাস i 1 প্লাস i হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 1, অর তাহলে এখানে কত হবে আমাদের এখানে 1 স্কয়ার মাইনাস i স্কয়ার, তাহলে এটা কত হবে 1 প্লাস i এর কত হবে সরি হোল স্কয়ার, হোল টু দি পাওয়ার কত হচ্ছে n ইকুয়াল টু কত হচ্ছে 1। এবার মনে দেখো এই ফর্মুলাটা আমার প্রচুর পরিমাণে ইউজ হবে। কোন ফর্মুলাটা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, কি ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস কত b, এই ফর্মুলাটা আমার প্রচুর পরিমাণে কি হবে এখানে ইউজ হবে। তাহলে সেই ক্ষেত্রে অর দেখো উপরে 1 স্কয়ার মানে 1, তাহলে 2ab মানে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে কত হবে মাইনাস 1 মাইনাস ব্র্যাকেটে কত হবে মাইনাস 1। তো এইখানে কি আছে হোল টু দি পাওয়ার কত n ইকুয়াল টু 1, অর যদি আমি ক্যালকুলেশন করি নিচে কত হবে 2, বা 2 কি করে আসলো সেটাও দেখিয়ে দিচ্ছি চলো। তাহলে এখানে কত হবে 1 প্লাস 1, উপরে আসবে কত 1 প্লাস 2i মাইনাস 1,
হোল টু দি পাওয়ার কত হয়ে গেল আমাদের এখানে n ইকুয়াল টু 1, অর এখানে কত হচ্ছে 2, এই 1 1 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 2i হোল টু দি পাওয়ার কত হচ্ছে n ইকুয়াল টু 1। তো দেন দেখো অর i টু দি পাওয়ার n ইকুয়াল টু কত 1, অর i টু দি পাওয়ার n ইকুয়াল টু কত লিখবো আমি এখানে i টু দি পাওয়ার 4। কেন i টু দি পাওয়ার 4? কারণ কিছুক্ষণ আগে আমরা ডিসকাস করলাম যে i টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হয় আমাদের 1 হয়ে যায়, তাহলে n ইকুয়াল টু দেয়ারফর n ইকুয়াল টু কত হচ্ছে 4। ঠিক আছে, এই ছিল আমার n এর ভ্যালু। এই ছিল তোমাদের সামনে তিনটে অঙ্ক ধরে ধরলাম, ঠিক আছে, i এর রিলেটেড। এবার নেক্সট আরো কিছু অঙ্ক দেখি। এইবার i এর রিলেটেড আরেকটা অঙ্ক করছি, দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে। এই অঙ্কটা সোজা আছে, সেটা হলো বলেছে 2√2 মাইনাস √3 মাইনাস i√3। আমাকে বললো এটার ভ্যালু কত হবে, একটু কাইন্ডলি একটু বলে দাও। ঠিক আছে, বা অনেক সময় এই ধরনের কোশ্চেন দিয়ে আমাকে বলতে পারে যে এটা a প্লাস আইবি ফরমেশনে বের করো। কি বলতে পারে এটা আমাকে? a প্লাস আইবি ফরমেশনে বের করো। তাহলে a প্লাস আইবি ফরমেশনে করবো কিভাবে? তো দেখো কিছুই না, তাহলে এখানে কত ছিল 2√2 মাইনাস, এটাকে লিখতে পারি -1 ইন্টু -√3, এখানে কত হবে √2 মাইনাস i√3। তাহলে ইকুয়াল টু, তাহলে কি করবো আমরা এখানে 2√2, এখানে কত হবে i√3, দেন √2 মাইনাস i√3। এইবার আমি কি করবো, নিচে যে ডিজিটটা আছে, যে সংখ্যাটা আছে দেওয়া আছে মানে কমপ্লেক্স নাম্বার, তার অনুবন্ধী করণ দিয়ে কি করব আমরা উপরে নিচে মাল্টিপ্লাই করব। তো মাল্টিপ্লাই যদি করি আমি, তাহলে কত হবে √2 প্লাস i√3, দেন এটা কত হবে √2 সরি √2 প্লাস i√3। দেন আমার নিচে কি আসছে দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তো কিছুক্ষণ আগেই বললাম তার ফর্মুলা কত ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কত আসবে আমার এখানে √2 হোল স্কোয়ার মাইনাস i স্কোয়ার অ্যান্ড √3 হোল স্কোয়ার। আর উপরে কি হবে মাল্টিপ্লাই হবে, করলে কত আসবে, যখন আমি এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব তাহলে কত আসবে সরি 2√2 ব্র্যাকেটে √2 প্লাস i√3 মাইনাস i√3 ব্র্যাকেটে √2 প্লাস i√3। তো দেখো এবার মাল্টিপ্লাই করলে আমার এটা দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করছি তাহলে কত হচ্ছে √2 গুণ করে 2 আসছে, 2 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে কত হবে আমার এখানে 4। তাহলে 4 প্লাস i ইন্টু 2√ওভার কত 6। ওকে, দেন এটাতে করলে এবার এখানে যখন মাল্টিপ্লাই আমি করতে যাব তখন এখানে কি আছে আমার মাইনাস আছে আর এখানে কি আছে প্লাস। তো প্লাসে মাইনাসে কত হবে আমার এখানে মাইনাস, কত আসবে আমার এখানে i√6। দেন প্লাসে মাইনাসে মাইনাস কত আসবে i স্কয়ার ইন্টু √3 গুণ করলে কত হচ্ছে আমার এখানে 3। আর নিচে কত আসবে আমার, নিচে অলরেডি চলে আসবে 2 মাইনাস ব্র্যাকেটে -1 ইন্টু কত হবে 3। দেন এটাকে ক্যালকুলেশন করবো একটু কত আসবে, তাহলে 4 এটাকে আমি কি করব, এটাকে ক্যালকুলেশন করে কত হবে প্লাস i√6 মাইনাস ব্র্যাকেটে -1 ইন্টু 3, আর নিচে কত হবে +3। তো মাইনাস আছে প্লাস, তাহলে 4 প্লাস 3 প্লাস i√6, দেন কত হচ্ছে আমার এটা 5। দেন এটা কত হবে তাহলে 7 প্লাস i√6 বাই কত 5, তাহলে কত হবে 7/5 প্লাস i√6 বাই কত 5। এটা হয়ে গেল কি আমার অঙ্কটা। ঠিক আছে, এটা খুবই ইজি অঙ্ক। জাস্ট তোমাকে বলবে অনেক সময় এই ধরনের অঙ্ক দিয়ে বলবে তুমি ফাইন্ড দিস a প্লাস আইবি ফরমেশন, তাহলে আমি এখানে a প্লাস আইবি ফরমেশনে এটাকে বানিয়ে ফেললাম। এবার তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমাদেরকে আমি একটা ম্যাথ দিচ্ছি, যে এই ম্যাথটা তোমরা অবশ্যই করবে বাড়িতে। ঠিক আছে, ম্যাথটা আমি এখানে লিখে দিচ্ছি ভালো করে, তোমরা এটা বাড়িতে অবশ্যই করবে।
করে অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে তোমরা পাঠিয়ে দেবে যে কি হলো এটার অ্যান্সার। ঠিক আছে, আমি অবশ্যই সেটা কি করব, আমি সবাইকে চেক করে দিব। ঠিক আছে, ওকে, এটা ছিল তোমাদের ফরমেশন। তাহলে আমাকে কি বের করতে বলবে, এ প্লাস আইবি ফর্ম, এইটা তোমাকে এ প্লাস আইবি ফর্মে আনতে হবে। ওকে, তো এটা যদি করবে, করে আমাদের অবশ্যই গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, এবং সেই চ্যানেলের মাধ্যমে তোমরা তোমাদের মেসেজ বা যেটাই হোক না কেন আমাদের কাছে পৌঁছালে আমরা অবশ্যই সেটা দেখে দেবো, মানে আমি দেখে দেবো, সেটা দেখে তোমাদেরকে বলে দেবো ঠিক হয়েছে না ভুল হয়েছে। চলো নেক্সট যাই। এরপরে আরেকটা অঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এখানে বলা আছে যে 1 + i⁻1, এটাকেও আমাকে বললো কি এ প্লাস আইবি ফরমেশনে বের করো। ভালো কথা, কোনো সমস্যা নেই, করবো কিভাবে, কিছুই না, আমাকে এটাকে লিখবো কি 1 + i, দেন আমি কি করবো, এটা অনুবন্ধীকরণ দিয়ে গুণ করবো। 1 + i ব্র্যাকেটে 1 - কত হবে i, তাহলে উপরে কত আসবে 1 - i, নিচে তাহলে কি চলে আসছে a + b × a - b, তাহলে a² - b², তাহলে কত হবে আমার এটা 1 - i ব্র্যাকেটে 1 - 1, তাহলে কত হয়ে যাচ্ছে আমার এখানে ইকুয়াল টু 1 - i 1 প্লাস কত হলো i, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে আমার এখানে 1, সরি 1 - i কত 2। তো এটাকে আমরা কি করতে পারি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 1/2 প্লাস i ব্র্যাকেটে -1/2, এটাই হয়ে গেল কি আমাদের a প্লাস আইবি ফরমেশন। ওকে, তো এছাড়া তোমাদেরকে আরেকটা ম্যাথ আমি করিয়ে দিচ্ছি, দেখো এটা আরেকটু ইজি টাইপের ম্যাথ, মানে এর মতনই, ঠিক আছে, খুবই ইজি। দেখো হোল স্কয়ার, দেন 1 - i 1 + i হোল স্কয়ার, আমাকে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস, মানে এটার মান কত হবে বা কিছু। তো যেটাই হোক না কেন আমরা এখন দেখো কি করতে পারি, ইকুয়াল টু দিয়ে, তো এটা তো হোল স্কয়ার আছে, তাহলে 1 + i এর কত হবে হোল স্কয়ার, 1 - i এর কত হবে হোল স্কয়ার, দেন 1 - i তার হোল স্কয়ার, 1 + i তার কত হবে হোল স্কয়ার, দেন এখানে কত হবে 1 + 2i প্লাস কত হয়ে যাবে i স্কয়ার, দেন 1 - 2i প্লাস কত হয়ে যাবে i স্কয়ার, প্লাস এটা কত হবে 1 - 2i প্লাস i স্কয়ার, 1 + 2i প্লাস কত হবে i স্কয়ার। এবার 1 + 2i প্লাস ব্র্যাকেটে -1, 1 - 2i প্লাস ব্র্যাকেটে -1, সিমিলারলি এখানেও ঠিক তাই আসবে। 1 + 2i প্লাস -1, দেন আমি এই পাশে করে দিচ্ছি। ঠিক আছে, তো এটা পরবর্তী স্টেপটা কোথায় করবো, আমরা এখানে করছি। কি হবে দেখো 1 + 2i - 1, 1 - 2i - 1 প্লাস 1 - 2i - 1, 1 + 2i - 1, 1 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কত আসবে 2i/2i, অবভিয়াসলি -2i প্লাস -2i বাই কত হবে 2i, দেন এখানে কত আসছে -1, এখানে কত আসছে -1, ক্যালকুলেশন করলে কত চলে আসছে আমাদের এখানে -2, তাহলে এই একটা অঙ্কের সলিউশন কত আসছে আমার এখানে -2। অঙ্কটা দেখতে হয়তো একটু অন্যরকম হতে পারে, কিন্তু দেখো এর সলিউশন কত ইজি, কতটা ইজি যে, ঠিক আছে, নর্মাল আমরা কি নিচু ক্লাসে যে সমস্ত ফর্মুলাগুলো জানি সেটার উপরে বেস করে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কি কি ফর্মুলা, ঠিক আছে, a প্লাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab, এছাড়া আরেকটা ফর্মুলা কি হবে a মাইনাস বি কত হোল স্কয়ার, কত হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এই ফর্মুলাগুলো দিয়ে উপরে বেস করে কিন্তু আমাদের
আরামসে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে কি দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে বলা আছে যে 2 plus I আর 2 minus 3I equal to a plus ib দিয়ে বলেছে ফাইন্ড a স্কয়ার প্লাস b স্কয়ার। আমি এই অঙ্কটা দেখিয়ে দিব, তার সঙ্গে সঙ্গে এইখানে তোমাদের যে অঙ্ক আরো আছে সেটা তোমাদের হোমওয়ার্ক দেব। ঠিক আছে, কারণ দেখো তোমরা করলেই, হাতে ধরে করলেই ব্যাপারটা বুঝতে পারবে। তো আমি এই অঙ্কটা করে দিচ্ছি। আর আমি এটাকে এই পাশে নিয়ে চলে আসলাম, a প্লাস ib, আর এটাকে এই পাশে 2 plus I and by 2 minus 3I, or লেখার দরকার নেই, আমি এখানে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। দেখো আমি কি করব, এটার অনুবন্ধীকরণে দিয়ে উপরে নিচে কি করব, আমরা মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তো মাল্টিপ্লাই যদি করি তাহলে কত আসবে আমার এখানে, 2 minus 3I 2 plus 3I 2 plus 3I। ওকে, তাহলে এটা করলে কত আসবে আমাদের এখানে, দেখো 2 স্কয়ার মাইনাস I স্কয়ার ইন্টু 3 স্কয়ার, উপরে কত আসবে, 2 দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 4 প্লাস 6i, আর i দিয়ে করলে কত আসবে, 2i প্লাস 3i স্কয়ার। দেন আমরা এটা করলে কত, i স্কয়ার মানে কত, -1, 4 ব্র্যাকেটে মাইনাস মাইনাস 1 ইন্টু কত হবে, ইন্টু 3 স্কয়ার মানে কত আসে আমাদের এখানে, অ্যাকচুয়ালি 3 স্কয়ার মানে হলো 9, আর এখানে কত আসবে, 4 প্লাস 8i প্লাস মাইনাস কত 3। দেন এটাকে যদি ক্যালকুলেশন করি আমি, তাহলে কত আসবে আমার এখানে, 4 এর থেকে 3 মাইনাস করলে কত আসে, 1 প্লাস 8i, আর এদিকে কি মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে, প্লাস হয়ে গেলে 4 যোগ কত হচ্ছে, 4 যোগ 9। তো দেন আমার কি আসছে, a প্লাস ib ইকুয়াল টু, আমি যদি সেপারেট করে দেই কত হবে, 9 4 13 প্লাস i ইন্টু প্লাস 13। তো কম্পেয়ারিং বোথ সাইড করলে কত আসবে, a equal to 1/13 and b equal to কত হবে, 8/13। তো therefore আমাকে বের করতে বলেছে কি, a স্কয়ার প্লাস কত, b স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত হবে, 1/13 এর কত হোল স্কয়ার and 8/13 এর হোল স্কয়ার। তাহলে এটা কত আসবে, 1/169 প্লাস 64/169, এইটাকে যোগ করলে কত আসবে, 65/169। দেন 13 দিয়ে কাটাকাটি করলে কত আসবে, 5 বাই, সরি 5/169, সরি 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 5/13। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালু কত চলে আসলো আমার, 5/13। তো অঙ্কটা যথেষ্ট ইজি। এবার এইরকম সিমিলার টাইপের তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, তোমরা অঙ্কটা অবশ্যই বাড়িতে করবে। ঠিক আছে, তো একটা অঙ্ক, চলো আমি আরেকটা অঙ্ক করিয়ে দিই, সেটা হলো x প্লাস আই ওয়াই ইকুয়াল টু, দেওয়া আছে 5/-3 + 4i। আমাকে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্স কমা ওয়াই ইকুয়াল টু কোশ্চেন মার্ক। করবো কিভাবে, আমরা এটা অনুবন্ধীকরণে করব, -3 মাইনাস কত 4i বাই -3 প্লাস কত হবে 4i বাই -3 মাইনাস কত 4i। এবার না তোমাদের একটা শর্টকাট বলবো, এই অঙ্কটা করার সময় একটা শর্টকাট বলবো, সেটা হলো আমরা এতক্ষণ অবধি নিচের যে ক্যালকুলেশনটা করছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসাবে লিখছিলাম, তাতে কি হবে, আমাদের অবশ্যই অঙ্ক ঠিক হবে কিন্তু অঙ্কটা লেন্দি হবে। ঠিক আছে, আমরা সেটাকেই করব কিন্তু খুব তাড়াতাড়ি করব। কিভাবে করব দেখো, -3 আছে না, তাহলে -3 হোল স্কয়ার মানে কত, 9, আর এখানে দেখো যাই দেখো এখানে প্লাস এখানে মাইনাস, মানে সেম জিনিসই আছে কিন্তু একটা প্লাসে আছে একটা কি আছে, মাইনাসে আছে। সেই ক্ষেত্রে অবশ্যই প্লাস দিয়ে নিচে কত লিখবো, 4 আছে না, 16 লিখে দিব, আর কিচ্ছু।
তুমি যেইভাবেই করো না কেন ক্যালকুলেশনটা, তোমার এটাই আসবে। দেন উপরে মাল্টিপ্লাই করে দাও, কত আসবে? -15 -20i। দেন এটাকে করলে কত আসবে? 25। তাহলে -15/25 মাইনাস, মাইনাস নট আই, ব্র্যাকেটে -20 বাই কত হবে? 25। ক্যালকুলেশন যদি আমি করি, এখানে কত হবে? -3/5 প্লাস আই, ব্র্যাকেটে কত হবে? 4 বাই কত? 5। এটা কার ভ্যালু? আমার এখানে x প্লাস আই ওয়াই। তো দেয়ারফর x ইকুয়াল টু কত হবে? -3/5 and y ইকুয়াল টু কত হবে? -4 বাই কত? 5। এই হলো কি আমার এখানকার ক্যালকুলেশন। ঠিক আছে, এইবার তোমাদেরকে আমি একটা আলাদা অঙ্ক দিচ্ছি, যেটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। সেটা হলো x প্লাস আই ওয়াই ইকুয়াল টু, আমার এখানে আছে হলো √3 প্লাস আই √2 বাই 2√3 প্লাস আই √2। এই অঙ্কটা এখানে বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তোমরা সবাই এই অঙ্কটা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে নাও, তোমরা অবশ্যই এটা আমাকে করে পাঠাবে। ঠিক আছে, তাহলে আমি দুটো অঙ্ক করে দিচ্ছি, দুটো অঙ্ক করিয়ে দিয়েছি। এইটা একটা অঙ্ক, আরেকটা অঙ্ক কোনটা? আমরা এই অঙ্কটা করেছি, এই দুটো অঙ্ক করেছি, আর এইটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা কি হবে তোমাদের? HW। এটা অবশ্যই তোমরা করে আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট আসছি। এখানে অনেক কটা অঙ্ক আছে, বলছে ফাইন্ড দ্য মডুলাস অফ দিস। তো আমি এখান থেকে চারটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক করে দেবো, আর দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, তো কি করছি দেখো, আমাকে বলছে যে 3 প্লাস 4i বাই 4 মাইনাস 3i এর মডুলাস বের করো। আমি কিভাবে করব? কিছুক্ষণ আগে আমরা যখন মডের কাজটা মানে মডটা বুঝেছিলাম, তখন দেখো এখানে, সরি, এখানে একটা ফর্মুলা দেখেছিলাম, সেটা হলো এইটা। কোথায় গেল? হ্যাঁ, এটা, এই ফর্মুলাটা কি দেওয়া ছিল? মড z1 বাই z2 ইকুয়াল টু কত হচ্ছে? মড z1 বাই মড z2। এই ফর্মুলাটাকে আমরা এখন ইউজ করব। ঠিক আছে, ইউজ করে আমরা এখন যে ম্যাথটা দেখলাম সেই ম্যাথটা করব। ঠিক আছে, তো চলো যাই ম্যাথে। এখানে কি আছে দেখো, তো এটা কি করব আমরা? 3 প্লাস 4i বাই 4 মাইনাস কত? 3i। তো এখানে কি হবে? ইকুয়াল টু রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, রুট ওভার 4 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার। ওকে, দেন রুট ওভার কত হবে? 9 প্লাস 16 রুট ওভার 16 প্লাস 9 ইকুয়াল টু, তাহলে কত হবে এখানে? root over 25 by root over 25 equal to কত হয়ে গেল? 1। তাহলে এটার মড কত হয়ে গেল? এটার মড হয়ে গেল আমাদের 1। নেক্সট ম্যাথ যেটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, দেখো 2 প্লাস 4 প্লাস 3i প্লাস 1 বাই 3 মাইনাস 4i, আমাকে এটার মড বের করতে বলেছে। তো আমি যদি এটার মড করতে যাই, তো আমরা করব কিভাবে? এখানে 4 প্লাস 3i 3 মাইনাস 4i, আমি জাস্ট নর্মাল লসাগু করছি, মাল্টিপ্লিকেশন হচ্ছে এটা দ্বারা। 2 ব্র্যাকেটে 3 মাইনাস 4i প্লাস 4 প্লাস কত হবে? 3i। দেন উপরটাকে মাল্টিপ্লাই করলে হবে 6 মাইনাস 8i প্লাস 4 প্লাস 3i বাই 4 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 12 মাইনাস 69 প্লাস 9i মাইনাস 12, দেন কত আসবে আমার এখানে? i স্কয়ার। তাহলে উপরটা যদি ক্যালকুলেশন করি, তাহলে কত হয়? 6 আর 4 যোগ করলে কত আসছে আমার এখানে? 10। মানে এটার সঙ্গে আমি আগে এটাকে করলাম, আর এখানে এটা আর এটাকে মাল্টিপ্লাই সরি সাম করলে কত আসবে? মাইনাস 5i। আর i স্কয়ার মানে কত? -1। তো এই জায়গাটা আমরা একটু তাড়াতাড়ি করব। তাহলে এখানে i স্কয়ার করলে -1, তাহলে -1 কত হবে আমার এখানে? প্লাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কত হবে? 12 প্লাস
12, আর এটা ক্যালকুলেশন করলে কত হবে -7i। ঠিক আছে, তো নেক্সট দেখো এরপরে কি হবে, এখানে ইকুয়াল টু মডকে ভেঙে দিচ্ছি, তাহলে কত আসবে 10 5i বাই 24 7i। তো এটা কত হবে, রুট ওভার 10 স্কয়ার প্লাস -5 এর হোল স্কয়ার, আর রুট ওভার 24 এর স্কয়ার প্লাস -7 এর কত হোল স্কয়ার ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে রুট ওভার 100 যোগ কত হচ্ছে 25 বাই রুট ওভার, এবার 24 ইন্টু 24 করতে হবে, 16 1 8 8 16 একে 17, হাতে থাকলো 1 4 একে 5 576 576 প্লাস কত হলো 49। তাহলে সেই হিসাবে করলে এখানে কত আসছে, রুট ওভার 125 বাই রুট ওভার 625, তাহলে এটা কত হবে 5 রুট ওভার 5 বাই 25, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে √5 বাই কত 5। এই ছিল আমাদের মডের উপরে বেস করে দুটো অঙ্ক। এবার তোমাদেরকে যেটা আমি হোমওয়ার্ক দিব অ্যাকচুয়ালি, সেটা হলো আমি সাইডে লিখে দিচ্ছি HW, তোমরা মড বের করবে হলো মড অফ 1 প্লাস 2i 2 মাইনাস i, এইটা একটা বের করবে, আর আরেকটা করবে হলো অবশ্যই মড 8 প্লাস i বাই 1 প্লাস 8i, এই দুটো তোমরা করবে। ঠিক আছে, এই দুটো তোমাদের কি হবে হোমওয়ার্ক। আমি কিন্তু অবশ্যই তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো, আশা করি তোমরা আমাকে অবশ্যই রেসপন্স করবে। ঠিক আছে, তো এরপরে আমাদের কি আছে অ্যামপ্লিটিউড বের করা। এবার অ্যামপ্লিটিউড আমরা কোথায় দেখেছিলাম, চলো একটু অ্যামপ্লিটিউডের ক্লাসটা দেখে নিই, কোথায় আছে অ্যামপ্লিটিউড, এখানে আছে। তাহলে অ্যামপ্লিটিউড আমরা কি করেছিলাম, এখানে অ্যামপ্লিটিউড অফ জেড, সরি আর্গুমেন্ট, আর্গুমেন্ট সরি এই জিনিসটা বলিনি, আর্গুমেন্ট অথবা অ্যামপ্লিটিউড both are same, ওকে। তো এখানে অ্যামপ্লিটিউড অফ জেড বা আর্গুমেন্ট অফ জেড সব কি আসবে, এখানে tan ইনভার্স y বাই x, এই জিনিসটা যেন মাথায় থাকে। ঠিক আছে, তাহলে এবার এটার উপরে বেস করে আমরা এখন অঙ্ক দেখি একটু। কি বলেছে যে আমাকে i বাই 1 মাইনাস i, এটার আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড যেটাই বলো না বের করতে বলেছে। এই ধরনের অঙ্ক করতে গেলে সবার ফার্স্টে আমাকে অবশ্যই a প্লাস ib ফরমেশন আনতেই হবে, এছাড়া আমরা এখানকার অঙ্ক করতে পারবো না। তো a প্লাস আইবি ফরমেশন যদি আনতে চাই, কি করব আমরা এখানে অনুবন্ধীকরণই করব, i ব্র্যাকেটে 1 প্লাস কত হবে i 1 মাইনাস i, সরি কত হবে 1 মাইনাস i বাই 1 প্লাস কত i, ক্যালকুলেশন করলে কত হচ্ছে i প্লাস কত হবে i স্কয়ার, দেন 1 স্কয়ার মাইনাস কত হচ্ছে i স্কয়ার। এবার এটা করলে কত হবে i মাইনাস 1, আর নিচেটা করলে 1 প্লাস কত হবে 1, দেন কত হবে তাহলে আমার এখানে একটু ক্যালকুলেশন করি, এত প্লাস i ইন্টু হাফ, দেন আমি যদি তাহলে এখানে বলি তাহলে কোনটা আমার x, এটা হলো x আর এটা কি আছে আমার y। ঠিক আছে, তাহলে সেই হিসাবে তাহলে কি হবে অ্যামপ্লিটিউড অফ, কার অ্যামপ্লিটিউড করছি আমি i বাই 1 মাইনাস i ইকুয়াল টু কত হবে তাহলে আমার এখানে tan ইনভার্স y বাই x, y কত, এইটা হলো আমার y। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে আমার এখানে অ্যাকচুয়ালি ইনটু আছে, ঠিক আছে, এখানে হবে কত হাফ, তাহলে এখানে কত আসবে y বাই x, y হলো হাফ আর এটা কত আছে 1 বাই 2। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসবে আমার এখানে tan ইনভার্স -1, আর tan ইনভার্স -1 কত ভ্যালু, এটা tan 3 পাই বাই 4, তাহলে কত হবে 3 পাই বাই 4। এটা কি করে আসলো না আসলো, মানে এই ভ্যালুটা আমি কি করে পেলাম না পেলাম, এটা ডিটেলস তোমরা পেয়ে যাবে আমাদের ট্রিগোনোমেট্রি যে ক্লাসটা করাবো সেই ক্লাসে তোমরা ডিটেলস পেয়ে যাবে। আপাতত মনে রাখো যে এইখানে tan ইনভার্স -1 মানে কত tan 3 পাই বাই 4, তো দেন আমার ভ্যালু কত হয়ে যাচ্ছে এখানে 3 পাই বাই কত 4। ঠিক আছে, এরপরে একই রকম অঙ্ক আছে যেটা অ্যাজ তোমরা হোমওয়ার্ক নিতে পারো HW। ঠিক আছে, কিভাবে করবে দেখো,
বলে দিচ্ছি কি অঙ্ক, প্লাস 15i বাই 12 প্লাস 5i, এইটা তোমাকে কি বের করতে লাগবে, আর্গুমেন্ট। ঠিক আছে, এটা তুমি কি বের করবে, আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড যেটাই বলো না কেন বের করবে, এবং কিভাবে করবে পুরো প্রসেস এইভাবেই তোমাকে করতে হবে। ঠিক আছে, চলো এবার নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে বলা আছে আমাকে স্কয়ার রুট বের করতে। তাহলে স্কয়ার রুট কিভাবে করতে হয় দেখো, আমাকে অঙ্কটা কি দেওয়া আছে, 16 মাইনাস 30i, আমাকে বলেছে এটার স্কয়ার রুট বের করো। তো স্কয়ার রুট বের করার জন্য দুটো ফর্মুলা আমার খুব ইম্পর্টেন্ট। কি কি ফর্মুলা, একটা a প্লাস বি হোল স্কয়ার, একটা a মাইনাস বি হোল স্কয়ার। হয় আমাকে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার, দুটো ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফর্মুলা এখানে ইউজ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালোভাবে মাথায় রাখো, হয় a প্লাস বি অথবা a মাইনাস বি, এছাড়া অন্য কোনো জিনিস দিয়ে আমি করতে পারবো না। মানে যদি আমি শর্টকাটে করতে চাই, দেখো শর্টকাটে করাটা করলে আমার কি হবে, অঙ্কটা খুব ছোট হবে, আর যদি লং কাটে করতে চাই সেক্ষেত্রে অঙ্কটা অনেকটা বড় হবে। তো আমি কি করছি, তোমাদের শর্টকাটটাই শেখাচ্ছি। যদি কারো মনে হয় যে তোমরা একটু বড় প্রসেসটা শিখতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের শিখিয়ে দেবো। ঠিক আছে, তো আপাতত দেখো এটা কি আছে, 2 ইন্টু আই 30 কে ভেঙে দিচ্ছি, তাহলে কত হবে, 3 5 আমরা কি জানি 15। এবার আমাদের কি করতে লাগবে, এখানে কত আছে, 3 আছে, তাহলে 3 এর স্কয়ার বের করবো। তো 3 এর স্কয়ার মানে কত, 9, আর 5 এর স্কয়ার মানে কত আসছে, 25। তো 25 থেকে যদি 9 আমি মাইনাস করি, ঠিক আছে, তো 25 থেকে 9 মাইনাস করলে কত আসবে আমার এখানে, 16। অলরেডি কিন্তু আমার 16 এখানে এক্সিস্ট করছে। তো সেটা যদি করে থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো, -9 প্লাস 2 ইন্টু 5 ইন্টু কত দেখো, 3i, কেন লিখবো তাও দেখো, 25 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3i মাইনাস 9, তাহলে কত হবে, এটাকে লিখতে পারি না 5 এর স্কয়ার, 2 ইন্টু 5 ইন্টু কত, 3i প্লাস i স্কয়ার ইন্টু 3 স্কয়ার। মানে আমরা এখানে -1 কে কত লিখলাম, i স্কয়ার লিখছি, আর 9 কে কত লিখছি, 3 স্কয়ার। তাহলে সেই হিসাবে আমার এটা কত হবে, 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 ইন্টু 3i প্লাস 3i এর কত, হোল স্কয়ার। তাহলে সেই হিসাবে করলে কত আসবে, 5 মাইনাস 3i তার হোল স্কয়ার। ওকে, তাহলে আমাকে এখন কি করতে লাগবে, তো দেয়ার ফোর স্কয়ার root, sorry, root of 16 minus 30i equal to plus and minus root over 16 minus 30i equal to plus minus root over ব্র্যাকেটে 5 minus 3i এর কত, হোল স্কয়ার equal to plus minus 5 minus 3i। ব্যাস ফিনিশ। তাহলে এই ছিল আমাদের কি এখানকার অঙ্ক। তাহলে এটা কি করলাম আমরা, খুবই শর্টকাটে করলাম। প্রসেস কি আছে, এই প্রসেসে হাঁটবো, এই প্রসেসে বের করব। এবার তোমাদের সামনে আমি আরেকটা অঙ্ক করছি, দেখো আরেকটা অঙ্ক করছি, সেটা কি আছে আমাদের এখানে, -i এর স্কয়ার রুট বের করতে বলেছে। এটা করে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক আমি দেবো, সেটা কি হবে, দেখো কি করছি, -2i, এতে কি হয়ে গেল, আমরা এরকম বলতে পারি না যে -2 ইন্টু 1 ইন্টু i, আচ্ছা 1 এর স্কয়ার মানে কত, 1, i স্কয়ার মানে কত, -1, দুটোকে যোগ করলে কত হচ্ছে, 0। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি না এরকম, 1 minus 1 minus 2 into i in 1 into i। তাহলে এবার কিভাবে লিখবো দেখো, -2 into 1 into i minus 1, then half bracket 1 minus 2 into 1 into i plus কত হবে, i স্কয়ার। ওকে, then half 1 minus i তার হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমি যদি স্কয়ার রুট বের করতে চাই, তাহলে কত হবে,
এটা ছিল তোমাদের অঙ্ক। এবার তোমাদেরকে আমি যেটা বললাম, মানে যেটা বলেছি হোমওয়ার্ক দিব, সেই এইচডাব্লিউটা হলো -8 -6i, এইটা একটা। আর আরেকটা হচ্ছে -11 -60 √1। ওকে, তাহলে এটা হলো তোমাদের হোমওয়ার্ক। সরি, এটাকে একটু ভালোভাবে লিখে দিচ্ছি। -11 -60 √1। এটা হলো তোমার, এই দুটো অঙ্ক হলো তোমাদের হোমওয়ার্ক। এই দুটো অঙ্ক অবশ্যই তোমরা করে আমাকে দেবে। ঠিক আছে, নেক্সট যাই। নেক্সটটা কি দিয়েছে, কিছু প্রমাণ দিয়েছে। এই প্রমাণগুলো আমাদেরকে করতে হবে। কি কি প্রমাণ দিয়েছে দেখো। বলেছে √i প্লাস √-i, এইটা বলছে ভ্যালুটা কি আছে, এটা রিয়েল হবে। মানে আমরা এটা ক্যালকুলেশন করলে কত পাবো, আমরা রিয়েল ভ্যালু পাবো। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, কিভাবে করব, ফার্স্টে আমি কাজ করি, এটা হোল স্কয়ার নিয়ে নিচ্ছি। হোল স্কয়ার নিলে কত আসবে আমার এখানে, a প্লাস বি হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস, সরি, এস এ স্কয়ার প্লাস √-i তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু √i ইন্টু √-i। ওকে, তাহলে সেই হিসাবে আমি যদি করি, এটা আমি তো করলে আমার কত আসবে, i স্কয়ার মানে i, এটা মানে হচ্ছে প্লাস ব্র্যাকেটে -i, আর এটা করলে কত আসবে 2 ইন্টু √-i স্কয়ার। তাহলে এখানে কত হবে 2, কারণ এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, করলে √, কত আসবে মাইনাস ব্র্যাকেটে -1, মানে কত হচ্ছে 2। তো দেয়ারফর, তাহলে আমার একটা কার ভ্যালু, এই হলো আমার এই অঙ্কের সলিউশন। এরপরে নেক্সট আমরা আরেকটা অঙ্ক করছি। দেখো 1 প্লাস i হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস i হোল টু দি পাওয়ার হাফ, এটাকে আমাকে প্রমাণ করতে বলেছে। এইটা ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু i, ঠিক আছে, i, সরি, 2 ইন্টু √2 -2, এটা আমার হবে। তো আমি করব কি করে, এটা অঙ্কটা আমি করব কি করে দেখো ভালো করে। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তো আমি স্টার্ট করলাম। 1 প্লাস i হোল টু দি পাওয়ার কত, হাফ, 1 মাইনাস i হোল টু দি পাওয়ার কত, হাফ। ওকে, দেন হোল স্কয়ার। ওকে, তো এখানে কি হবে দেখো, আমার এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 1 প্লাস i প্লাস 1 মাইনাস i। কেন এটা লিখলাম, কারণ যখন এটা a স্কয়ার করব তখন এটা কি স্কয়ার, এখানে কি আছে হাফ আছে পাওয়ার, যার ফলে কি হয় 2 2 ক্যান্সেল, a স্কয়ার প্লাস কত হলো b স্কয়ার মাইনাস 2ab, তো 2 কত হবে, 2 ব্র্যাকেটে 1 প্লাস i হোল টু দি পাওয়ার হাফ, 1 মাইনাস i হোল টু দি পাওয়ার কত হবে, হাফ। তাহলে সেই হিসাবে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে 1 প্লাস i প্লাস 1 মাইনাস i, 2 ইন্টু এটা √, কত হবে 1 প্লাস i 1 মাইনাস i। তো এটা কত হচ্ছে 1 1 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে 2 মাইনাস 2 ইন্টু √, 1 মাইনাস i স্কয়ার। আমি কি করবো, এখান থেকে একটা মাইনাস কমন নিব, তাহলে কত আসবে 2 √, 1 মাইনাস মাইনাস 1 মাইনাস কত 2। এইবার মাইনাস যে কত হবে, এই মাইনাসটাকে আমরা লিখতে পারি অ্যাকচুয়ালি হলো i স্কয়ার, কত হবে তাহলে এবার 2, এবার √, এটা কি হবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 1 প্লাস 1 মানে কত হবে 2, মাইনাস কত হবে 2। এটা কার ভ্যালু, এটা অলরেডি কিন্তু আমার কোনটা স্কয়ারের ভ্যালু, তাই না। এবার আমি যদি বোথ সাইড থেকে স্কয়ারটাকে তুলে দেই, তাহলে এটা কার ভ্যালু ছিল আমার এখানে 1 প্লাস i হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মাইনাস i হোল টু দি পাওয়ার হাফ তার হোল স্কয়ার। তো দেয়ারফর আমার এখানে স্কয়ারটা তুলে দিলে কত আসবে, এটা হলো আমার একটা সলিউশন। ঠিক আছে, তো মোটামুটি দুটো অঙ্ক তোমাদের দেখালাম করে। এবার
একটা অঙ্ক তো তোমাদের করতেই হয় হিসাবে, তো আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাকে এক্সট্রা ভাবে। তাহলে হোমওয়ার্কটা আমি এখানে লিখে দিচ্ছি, HW। ঠিক আছে, তোমরা কি প্রমাণ করবে? রুট ওভার আই মাইনাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 2, এটা তোমরা প্রমাণ করবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, চলো এবার নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে আমাদের যে টপিকটা আছে সেটা হলো ওমেগা রিলেটেড। ঠিক আছে, তাহলে ওমেগার অঙ্কগুলো চলো করি, কিভাবে করতে হয় না হয়। এবার ওমেগা কোথায় ছিল আমাদের? ওমেগা ছিল হলো আমাদের ওমেগা কোথায় ছিল, খুব ভালোভাবে লক্ষ্য করে নাও। ওমেগা রিলেটেড কি কি বলেছিলাম তোমাদেরকে? ওমেগা কিউব মানে কত? আমাদের 1, অ্যান্ড 1 প্লাস ওমেগা স্কয়ার মানে কত আছে? 0। এই দুটো ভ্যালু কিন্তু আমার বারবার ইউজ হবে, বারবার ইউজ হবে ওমেগার অঙ্ক করতে গেলে। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো এখন আমরা করি। ঠিক আছে, চলো এবার কি আছে? 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10। ঠিক আছে, এইটা। এইবার এখানে কি হবে? প্রথম যে দুটো আছে সেই দুটোকে আমরা ঠিক রাখবো, পরের দুটোকে আমরা একটু ভাঙবো। ঠিক আছে, তোমাদেরকে আমি না সাইডে করে দেখেছি, সেই মানটা নিয়ে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো কি হবে। ওমেগা টু দি পাওয়ার 5 মানে কত হবে? ওমেগা 3 প্লাস 2, সরি, ওমেগা ওমেগা কিউব প্লাস 2, দেন ওমেগা কিউব ইন্টু কত হবে? ওমেগা স্কয়ার। ওমেগা মানে কত? 1 ইন্টু ওমেগা স্কয়ার, দেন কত হয়ে গেল? ওমেগা স্কয়ার। আর ওমেগা টু দি পাওয়ার যদি 10 হয়ে থাকে তাহলে সেটা কি হবে করব? ওমেগা টু দি পাওয়ার 9 প্লাস 1, দেন ওমেগা টু দি পাওয়ার কত হবে? 9 ইন্টু কত হবে? ওমেগা, দেন ওমেগা কিউবের হোল কিউব ইন্টু ওমেগা, দেন 1 কিউব ইন্টু ওমেগা ওমেগা। ঠিক আছে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত হচ্ছে? ওমেগা স্কয়ার। আর ওমেগা টু দি পাওয়ার 10 এর ভ্যালু কত হচ্ছে? ওমেগা। এই দুটো ভ্যালু আমি কি করব? এখানে ইউজ করব। অঙ্কটাকে যদি তুমি ছোট করতে চাও, মানে লাইন কমাতে চাও, তাহলে সাইডে এই ক্যালকুলেশনটা তোমরা করে দেবে। তাহলে কি হবে? তোমাদের অঙ্কটা খুব ছোট হয়ে যাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 এর জায়গায় আমরা কি লিখবো? এখানে ওমেগা স্কয়ার। আর এখানে কি লিখবো? 1 মাইনাস ওমেগা। এবার দেখো 1 মাইনাস ওমেগা 1 মাইনাস ওমেগা এখানে আছে, তাহলে কত হবে? 1 মাইনাস ওমেগার হোল স্কয়ার 1 মাইনাস ওমেগা স্কয়ারের হোল স্কয়ার। এটা কি হবে? a মাইনাস বি হোল স্কয়ার, এটাও কি হবে? আমার a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে কত আসবে আমার এখানে? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2 ওমেগা। সিমিলারলি এখানেও কত হবে? a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2, সরি এটা কত হবে? 4 হবে, আর এটা ওমেগা স্কয়ার। এবার তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 এরও ভ্যালু লাগবে আমার। ওমেগা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? ওমেগা কিউব প্লাস কত হবে? 1 ওমেগা কিউব ইন্টু ওমেগা, তার মানে 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। ঠিক আছে, তো এই ব্যাপারটা যেন থাকে। এবার ওখান থেকে আমরা শুরুতে যখন আজকে ওমেগা বলেছিলাম, দুটো জিনিসকে আমরা বলেছিলাম যে ওমেগা কিউব ইকুয়াল টু 1, আর 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত আমার? 0। এইবার দেখো এখানে কি করেছে, এই ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটাকে আমরা এখন ইউজ করব। কিভাবে করব? 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 3 ওমেগা। আর এখানে কি করব আমরা? 1 প্লাস, এবার এটা কি আছে? ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 3 ওমেগা স্কয়ার। এইবার এখানে কি হবে? 0 মাইনাস 3 ওমেগা, 0 মাইনাস 3 ওমেগা স্কয়ার কোত্থেকে আসলো? আমার এই ভ্যালুটা আমি এখানে পুট করে দিচ্ছি। কোন ভ্যালুটা? এইখানকার এই ভ্যালুটা আমি এইখানে আর এখানে পুট করে দিলাম। ঠিক আছে, তাহলে পুট করে দিলে এটা চলে আসছে। এবার 0 থেকে কোনো কিছু মাইনাস করে তো ওটাই আসছে, তাহলে সেই হিসাবে আমার কত আসবে এখানে? মাইনাস 3 ওমেগা মাইনাস 3 ওমেগা স্কয়ার। তাহলে মাইনাস মাইনাসে প্লাস কত হবে? 9 ওমেগা কিউব, মানে কত হয়ে যাবে আমার এখানে? 9 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমার এই অঙ্কের সলিউশন। এছাড়া
তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক করে দেখাচ্ছি ওমেগার, ঠিক আছে? দেখো কি আছে, আমাকে তোমার হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস নট মাইনাস ওমেগা স্কয়ার আর 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, এটা ইকুয়াল টু 4 প্রমাণ করতে বলেছে। কিভাবে করব? আমরা কিছু না 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার করে দিচ্ছি মাইনাস 2 ওমেগা স্কয়ার। একই রকম ভাবে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস কত হবে 2 ওমেগা। এবার দেখো এখানে যেটা করলাম তাতে আমার কি হচ্ছে, এই ভ্যালুটা আমি আবার ইউজ করব, তাহলে কত হবে 0 মাইনাস 2 ওমেগা স্কয়ার আর এখানে কত হবে 0 মাইনাস 2 ওমেগা। তাহলে ক্যালকুলেশন যদি আমি করতে চাই তাহলে কত হবে মাইনাস 2 ওমেগা স্কয়ার ব্র্যাকেটে মাইনাস 2 ওমেগা, তাহলে ক্যালকুলেশন মাইনাস আছে প্লাস 4 ওমেগা কিউব ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 4। এই ছিল এই অঙ্কের সলিউশন। এবার এইখানেই তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? হোমওয়ার্কটা হলো এরকম, HW যে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল কিউব ইন্টু সরি প্লাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল কিউব, এটা ইকুয়াল টু কত হবে মাইনাস 16। এটা হলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এইটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, বাদ বাকি কয়েকটা অঙ্ক তোমাদেরকে আমি করে দিলাম, ঠিক আছে? তো এই ছিল ওমেগার মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের কাছে। এবার দেখি নেক্সট কি আছে আমাদের। এবার কিছু একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আছে, সেই ম্যাথগুলো তোমাদেরকে করিয়ে দিচ্ছি। দেখো এটাও খুব ইজি, পরীক্ষায় আসে, ঠিক আছে? তো এবার এখানে যে ম্যাথগুলো আছে তাহলে একটা ম্যাথ দেখেছি, দেখো বলেছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ প্লাস আইবি সি প্লাস আইডি যদি দেওয়া থাকে তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমাকে এটা প্রমাণ করতে বলেছে, তো অবশ্যই এর মাথায় কি আছে স্কোয়ার আছে। তো এটা করবো কিভাবে, ঠিক আছে? দেখো আমি সবার ফার্স্টে এইটুক অংশটাকে নিয়ে নিচ্ছি, তাহলে এইটুক অংশ কি দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ প্লাস আইডি এন্ড সি প্লাস আইডি। তাহলে এটা কত হবে আমার এখানে উভয় দিকে স্কোয়ার করলে, স্কোয়ারিং বোথ সাইড করলে এ প্লাস আইডি সি প্লাস আইডি, ঠিক আছে? আমি এটা করলাম। এবার এখানে কি করব, আর এটাকে ভেঙে দিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2xi y। আমি এখানে কি করব অনুবন্ধীকরণী করব। অনুবন্ধীকরণী করলে কত আসবে a প্লাস আইবি সি সরি সি মাইনাস হবে সি মাইনাস আইবি সি মাইনাস আইবি দেন সি মাইনাস আইবি মানে প্লাস সি মাইনাস আইবি। কিছুক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম যে এটা কিভাবে ডাইরেক্ট লেখা যাবে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেন উপরটাকে ক্যালকুলেশন করছি, উপরটা কত হবে এসি আর এখানে কত দেখো এইটার সঙ্গে যখন এটাকে মাল্টিপ্লাই করব আই স্কোয়ার যখন আসবে তাহলে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আই স্কোয়ার আসবে, সেটাকে একবারে করে দিচ্ছি প্লাস বিডি দেন প্লাস আই ব্র্যাকেটে কত আসবে আমার এখানে বিসি মাইনাস এডি হলো। তাহলে এদিকে আমার ক্যালকুলেশন করলে কত আসছে এখানে দেখি একটু, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আই ইন্টু 2xy ইকুয়াল টু আমার এখানে কত আসবে, এখানে আসবে হলো এসি প্লাস বিডি
বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস আই ইন্টু বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আমার এটা এসছে। ঠিক আছে, তাহলে এইবার আমি যদি কম্পেয়ার করলে কত আসবে এখানে আমার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেন টু এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে, বিসি মাইনাস এডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, এইটা আমার আসছে। এবার আমাকে ভ্যালু তো বের করতে বলেছে, কার, এইটার ভ্যালু বের করতে বলেছে। তো আমি কি করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার নিলাম। এইবার এখানে কি করব দেখো, ভালো করে লক্ষ্য করো, এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের কত হবে, হোল স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই ফর্মুলা লাগিয়ে দিলাম। দেন আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি, কত হবে, এসি প্লাস বিডি বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের কত হবে, এটা হোল স্কোয়ার প্লাস এটা কত লিখতে পারি আমরা, টু এক্স ওয়াই এর হোল স্কোয়ার। তো এখানে কি হবে আমার, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার, দেন এসি প্লাস বিডি হোল স্কোয়ার প্লাস এখানে এই ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, কত হবে, বিসি মাইনাস এডি হোল স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা আপাতত আমার আসলো। ঠিক আছে, এইটুকু অবশ্যই তোমরা কি করবে, নোট করে নিবে। এইবার আমার যেহেতু ম্যাথের ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে, আমি এই পাশের জায়গাটা তোমাকে আমি ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এই পার্টটা আমি এই পাশে করে দিচ্ছি তোমাদের জন্য। তো দেখো এবার কত আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, নিচে তো সবকিছুরই সেম আছে, তাহলে কি করব, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। এবার উপরটা কি করবো তাহলে আমরা, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ সি বিডি, একই রকম ভাবে ওটাকেও ভেঙে দেবো, তাহলে কত আসবে, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার সরি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সরি এটা মাইনাস হবে, মাইনাস টু এ সি বিডি। তাহলে দেখো এইটা এটা কাটা যাচ্ছে, আর এইখান থেকে আমি কমন নিয়ে নেবো, কত কমন নেব, এইখান থেকে আর এইখান থেকে এ স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে কমন যাচ্ছে কত, বি স্কোয়ার, তাহলে কত হবে, সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কত আসবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আলটিমেট আমার আসছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো আলটিমেট এটা হলো আমার সলিউশন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, তো এইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তোমাদের সামনে তুলে ধরলাম। অঙ্কটা একটু লেন্দি, বাট তোমরা চেষ্টা করলে এটা আরামসে করতে পারবে, এমন আহামরি সেরকম বড় কোনো ব্যাপার নেই। ঠিক আছে, এবার তোমাদের জন্য স্পেসিফিক ভাবে যেটা আমি অ্যাকচুয়ালি দিতে চাচ্ছি তোমাদেরকে, একদম হুবহু সেম ওয়েতেই, ঠিক আছে, আরো কিছু অঙ্ক আছে যেটা তোমাদের হোমওয়ার্কে দিব, সেগুলো আমি এখন লিখে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটু নোট করে নেবে খাতার মধ্যে। ঠিক আছে, অবশ্যই এই অঙ্কগুলো আমাকে করে দেবে। ঠিক আছে, ঠিক আছে, দেখো
a প্লাস আইবি, দেন এটা প্রমাণ করবে হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এছাড়া এটা এ নাম্বার বললাম, বি নাম্বার থাকবে কি 3 √ এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল টু এ মাইনাস আই বি। ঠিক আছে, এছাড়া আরেকটা অঙ্ক দিচ্ছি, সেটা হলো তোমাদের যদি এ প্লাস আইবি সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এ নাম্বার অপশনে কি থাকবে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর বি নাম্বার অপশন থাকবে কি a minus id c minus id equal to x square sorry x minus iy। ব্যাস, এই দুটো অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দেবে। ঠিক আছে, তাইলে তোমরা এটা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে আমাকে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট আসি আরো কিছু অঙ্কে। তো এইখানে একটা অঙ্ক এরকমই সিমিলার টাইপের অঙ্ক আছে একটা, চলো দেখি কি বলেছে। z ইকুয়াল টু, যদি আমার কি হয় এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে আমাকে বলেছে মড 2z প্লাস 1 ইকুয়াল টু মড z মাইনাস 2y, এটা সমান সমান কত হবে 3 ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 3। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করব, নর্মালি আমরা মডেল যখন শিখেছিলাম নর্মালি ওটাকে ইউজ করব। তো সবার ফার্স্টে সলিউশনে কি করব, আমরা এটা লিখে নিচ্ছি z minus 2y or 2 ব্র্যাকেটে কত হবে x plus iy plus 1 equal to এটা minus 2y। তো আর এটা কি করব, আমরা একটু সাজিয়ে গুছিয়ে নিই। দেন মড থাকার জন্য আমরা কি করব, রুট ওভার 2x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 2y এর হোল স্কয়ার ইন্টু রুট ওভার কত হবে এটা এক্স স্কয়ার y মাইনাস 2 তার হোল স্কয়ার। ওকে, দেন যেহেতু দেখো উভয় দিকে কি আছে, আমার এখানে মড আছে, তার জন্য আমরা কি করব মডটাকে তুলে দিব। ঠিক আছে, তুলে দিয়ে আমরা কি করব এখানে হোল স্কয়ার ভেঙে দিই, কথা বলে और 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4y প্লাস কত 4। और এটাকে এই পাশে নিয়ে এসে একবারে মাইনাস করে দেব 4x স্কয়ার মাইনাস এক্স স্কয়ার 4y স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 4x প্লাস 4y ইকুয়াল টু 4 মাইনাস 1। তাহলে और এটাকে মাইনাস করলে কত আসবে 3x স্কয়ার আসবে, তো লিখলাম x স্কয়ার। এটাকেও করলে কত আসবে 3y স্কয়ার, মানে এখানে 3টা কমন নিয়ে নিলাম। আর এখান থেকে কি করব আমরা 4টাকে কমন নিয়ে নিব, তাহলে কত আসবে x প্লাস y ইকুয়াল টু কত 3। এটাই ছিল আমাদের এখানকার প্রমাণ। ঠিক আছে, তো এরকমই আরেকটা ম্যাথ আছে, তোমাদেরকে এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি। সেটা হলো z ইকুয়াল টু x প্লাস iy হলে তাহলে মড z প্লাস 6 ইকুয়াল টু 2z প্লাস 3 যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে প্রমাণ করে দেবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই আমাকে করে দেবে। ওকে, তো এটা মোটামুটি হলো তোমাদের। নেক্সট আমরা অন্য একটা অঙ্কে যাচ্ছি, এই পেজে আমি অঙ্কটা করে দিচ্ছি, এটাকে ইরেজ করে দিচ্ছি, দেন অঙ্কটা করছি। ঠিক আছে, চলো।
কি আছে বলেছে যে x প্লাস iy ইকুয়াল টু 3/2 প্লাস cos থিটা প্লাস i অফ sin থিটা যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 3। ঠিক আছে, চলো এই অঙ্ক দেখি ট্রাই করা যাক কিভাবে আমরা করতে পারি। তো সবার ফার্স্টে আমরা একটা কাজ করি। তো এখানে কি করব, or 2 প্লাস cos থিটা প্লাস i sin থিটা ইকুয়াল টু আমরা কি করব 3/x প্লাস iy দিয়ে দিলাম। ওকে, দেন আমরা এখানে কি করব অনুবন্ধীকরণই করব। 3 কত হবে 3x প্লাস x মাইনাস iy বাই x প্লাস iy and x মাইনাস iy। ওকে, তো এটাকে করলে কত আসবে 3x মাইনাস i ইন্টু মাইনাস 3y, আর নিচেটা করলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন এটা লিখলাম, কারণ এর আগে আমি অলরেডি এটা নিয়ে ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে অর 2 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা। তো দেয়ারফর 2 প্লাস কস থিটা মানে কত হচ্ছে আমার এখানে, এটাকে আমি সেপারেট করে দিই একটু এদিকে, কত হবে 3x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই মাইনাস 3y বাই কত হবে এক্স স্কোয়ার প্লাস কত হবে ওয়াই স্কোয়ার। দেন তাহলে এটা কত হবে 3x, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। তো দেয়ারফর cos থিটা ইকুয়াল টু কত হবে 3x নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 2, অ্যান্ড এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি sin থিটা ইকুয়াল টু কত হবে মাইনাস 3y এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এটা আমরা অলরেডি পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা অলরেডি কি করলাম, আমরা এখানে করে নিলাম। এবার নেক্সট আমরা যেটা করব, আমরা কি জানি, আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। আমরা জাস্ট ভ্যালুটাকে এখানে বসিয়ে দেব। তাহলে মাইনাস কত হবে 3y বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের কত হবে হোল স্কয়ার প্লাস এটা কত হবে 3x by x square plus y square minus 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত 1, or তাহলে এটা করলে কত আসবে 9y স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের কত হবে হোল স্কয়ার, এটাকে ভাঙলে কত আসবে 9x স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 3 2 যা 6, 6 6 দুগুণে 12 x বাই এক্স স্কয়ার প্লাস কত ওয়াই স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু কত 1। এটা অলরেডি আসলো। এবার এখানে ক্যালকুলেশন যদি করি একটু আমি, তাহলে কত আসবে 9টাকে আমি কমন নিয়ে নিব, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের কি হবে হোল স্কয়ার মাইনাস 12 এক্স দেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু প্রমাণ কি দিয়েছে, আচ্ছা ঠিক আছে 1 মাইনাস কত 3, এটা আমার আসছে এখানে। তাহলে অর যদি আমি এটা পুরোটা ক্যালকুলেশন করি এখানে, তাহলে কত আসবে আমার নিচে লসাগু কত হবে, লসাগু না ছাড়ো, এখানে অলরেডি কেটে যাচ্ছে, তাহলে অর কত আসবে 9 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সরি 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 এটা 4 হবে, আর এখানে আসবে কত 12x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 3। বোথ সাইড থেকে আমি কি করবো মাইনাস 3 ক্যান্সেল করে দিচ্ছি। তাহলে বোথ সাইড থেকে মাইনাস 3 ক্যান্সেল করে দিলে নিচে একবারে এলসিএমও করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল আমার এখানে 1। তাহলে এখানে কত হবে তাহলে 4x মাইনাস 3। দেন এটাকে যদি ওখানে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই তাহলে কত আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x মাইনাস কত 3। আমাকে এই অঙ্কটা করতে বলেছিল। ঠিক আছে, আমাকে এটি প্রমাণ করতে বলেছিল, ব্যাস ফিনিশ। তো অলরেডি আমি এটা করে ফেলেছি। ঠিক আছে,
তোমরা এটা অবশ্যই খাতা কলমে একবার একের অধিকবার করবে, নাহলে কিন্তু এই প্রসেসটা এইভাবে না করলে অনেক বড় হবে। ঠিক আছে, তোমরা অন্য উপায়ও ট্রাই করতে পারো, কোনো সমস্যা নেই। যদি ভালো লাগে অন্য উপায় করতে পারো, করে আমাদেরকে দেখাতে পারো। গ্রুপে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে মেসেজ করতে পারো, স্যার এটাকে এইভাবে আমি করেছি, আমি অবশ্যই চেক করে দিব। ঠিক আছে, এরপরে চলে যাই নেক্সট টপিকে। ঠিক আছে, নেক্সট আর কি ম্যাথ আছে দেখছি। এবার যেটা আছে বলেছে দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্ক দিয়ে বলেছে এদেরকে a প্লাস আইবি, একটা আমি করে দেবো, একটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, তো চলো এইবার এই অঙ্কটা করতে গেলে আমাদের যেটা অ্যাকচুয়ালি ইউজ হবে সেটা হলো আমাদের এই ফর্মুলাটা আমাদের ইউজ হবে। কোন ফর্মুলা? ডিময়ভার্সের থিওরেম। এইটা খুব ভালোভাবে খাতার মধ্যে নোট করে নেবে, কারণ এটার উপরেই বেস করে আমাদের আজকের লাস্ট যে ম্যাথটা আছে সেটা আমাদের অলরেডি হবে। ঠিক আছে, তাহলে এখানে চলো কিভাবে করতে হয় দেখি। cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার কত আছে? 8। আর এখানে কত আছে? সাইন থিটা প্লাস আই cos থিটা হোল টু দি পাওয়ার কত আছে? 4। দেন cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দি পাওয়ার 8। এবার ডিময়ভার্সের থিওরেম কে আমি ইউজ করতে গেলে তোমাদের দেখো এখানে আমরা এখানে কি হয়েছে, কি লেখা আছে এখানে, তো এখানে দেখো cos থিটা প্লাস আই সাইন থিটা, দ্যাট মিন্স সাইন থিটার সঙ্গে আমাকে আই লাগবেই, আই ছাড়া আমার হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এই ফর্মে আনতে গেলে আই এর সঙ্গে কাকে লাগবে? আমার সাইন থিটাকে মাস্ট আমার লাগবেই। তো আনতে গেলে তাহলে এটাকে কিভাবে ফর্ম করবো আমরা? সরি, cos পাই বাই 2 মাইনাস থিটা, দেন প্লাস আই সাইন পাই বাই 2 মাইনাস থিটা হোল টু দি পাওয়ার কত আছে এখানে? 4। এইবার আমরা ফর্মুলা আরামসে ইউজ করতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে কত চলে আসবে? এইটা গিয়ে এইটার সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে পাই 4 ইন্টু পাই বাই 2 মানে কত? 2 পাই মাইনাস 4 থিটা প্লাস আই সাইন 2 পাই মাইনাস 4 অফ থিটা। ঠিক আছে, তাহলে এটা আমি কিন্তু আরামসে পেয়ে গেলাম। দেন তাহলে এখানে ভ্যালু কত আসবে আমার এখানে? তাহলে এই পাশে করি, এটা করলে আসবে হলো, দেখো 2 পাই মাইনাস 4 থিটা কোন কোয়াড্রেন্টে আসে আমার এখানে? 2 পাই, মানে এখান থেকে এইটুক পাই, দেন 2 পাই মাইনাস 4 থিটা মানে সামথিং, এটা কোন কোয়াড্রেন্ট? আমার ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, আর এটা তাহলে কি হবে আমার এখানে অ্যাকচুয়ালি চলে আসবে হলো cos অফ 4 থিটা। কিন্তু এই কোয়াড্রেন্টেই আবার সাইন কি আছে? নেগেটিভ আছে, তার জন্য এখানে কত আসবে? মাইনাস আই সাইন অফ 4 অফ থিটা। এবার নেক্সট লাইনে আমরা কিভাবে লিখবো এটাকে? cos theta plus I sin theta whole to the power 8 and cos theta plus I sin theta whole to the power minus 4। তাহলে এখানে কত হবে? সরি, এখানে কি করবো তাহলে? এখন দেখো cos theta plus I sin theta whole to the power 8, আর এটা নিচ থেকে উপরে গেলে কি হয়ে যাবে? প্লাস 4। তাহলে কত হচ্ছে? cos theta plus I sin theta whole to the power কত? 12। দেন cos theta, দেন 12 theta প্লাস I sin কত হচ্ছে? 12 theta। এই হলো তোমাদের a প্লাস ib ফরমেশন। ঠিক আছে, তো মাথায় রাখবে ডিময়ভার্সের থিওরেম ইউজ করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এই ফরমেশন আমাদের অবশ্যই দরকার। কোনটা? cos theta প্লাস I sin অফ থিটা যদি থাকে, হোল টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে অবশ্যই cos অফ n থিটা প্লাস I sin অফ কত হবে? n থিটা। I এর সঙ্গে sin, আর তাছাড়া কি থাকতে লাগবে? cos। এই ফরমেশন ছাড়া আমরা অঙ্ক করতে পারবো না। এইবার তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা এই হোমওয়ার্কটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। HW, ঠিক আছে? আমি আজকে যতগুলো অঙ্ক করিয়েছি তা প্রায় প্রত্যেকটারই হোমওয়ার্ক কিন্তু তোমাদের দিচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের রিপ্লাইয়ের অপেক্ষায় আমি থাকবো।
যে কবে তোমরা ভিডিওটা পুরোটা দেখে আমাকে ম্যাথগুলো পাঠাচ্ছ আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে, ঠিক আছে? তো আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে গেলে কিছুই না, তোমাকে টেলিগ্রামে যেতে হবে। টেলিগ্রামে গিয়ে ওখানে স্টাডিটেক একাডেমি সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এবং সেখানে তুমি জয়েন হয়ে যাবে এবং এই যে ম্যাথের যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেগুলো তোমরা ওখানে করে আমাদেরকে পাঠিয়ে দেবে। তো আজকে কমপ্লেক্স নাম্বারে মোটামুটি যা যা বোঝালাম তোমরা বাড়িতে সেটা দেখো, রিভিশন দাও, কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই বলবে, আমরা তোমাদেরকে হেল্প করব, ঠিক আছে? চলো আজকে তাহলে এই অবধি রাখছি, নেক্সট ক্লাসে সবার সঙ্গে আবার দেখা হবে। ওকে, টাটা।